রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর কাকরাইলের বিজয়নগরে একটি মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এদিকে রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। এদিকে রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। এবার আওয়ামী লীগের পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠল সারা দেশ। রাতেই ঘটাতে যাচ্ছে ভয়ানক কিছু। অভিযোগ উঠেছে হাসিনাকে দেশে ফিরাতে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে জিএম কাদের ও তার দল। দর্শক, এই মুহূর্তে আবারও দেখানোর চেষ্টা করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আবারও অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন। কিছু সময় আগে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির ভিতরে একটি সংঘর্ষ পার্টির ঠিকানা এই বাংলায় হবে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, এনসিপি এবং গণপরিষদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের কারণেই মারাত্মকভাবে আহত হয়েছেন বিপিনুর। এবং এই বিপিনুর আহত হওয়ার বিষয়কে কেন্দ্র করি বিপিনুরের সমস্ত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন, আন্দোলন করেছেন এবং তারা এনসিপির কার্যালয় ঘেরাও করে সেখানে আগুন দিয়েছেন এবং তাদের সকলের একটাই দাবি যে এই এনসিপিদেরকে বয়কট করতে হবে এবং তাদেরকে বহিষ্কার করতে হবে, কারণ তারা ছাত্রলীগের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তা না হলে একটি দলের কেন্দ্রীয় নেতাকে এভাবে রক্তাক্ত করা এবং মৃত্যু সজ্জায় শায়িত করা এটা কোনোভাবেই কাম্য নয়। দর্শক, কি হতে চলেছে বাংলাদেশে পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আবারও দেখানোর চেষ্টা করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আবারও অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন। কিছু সময় আগে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির ভিতরে একটি সংঘর্ষ কিন্তু সংঘটিত হচ্ছিল। তারই প্রতিবাদে এই আলরাজি টাওয়ার থেকে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু লাঠি সোটা হাতে আবারও কিন্তু বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা এক প্রকার অবরুদ্ধ অবস্থানে রয়েছেন। মূলত আজ বিকালে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ সমাবেশ কিন্তু ছিল। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধের প্রতিবাদে একটি দাবিতে একটি বিক্ষোভ মিছিল কিন্তু বিক্ষোভ কর্মসূচি ছিল এবং পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিলের রূপ নিয়ে এই জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার পরপরই সেখানে কিন্তু একটি জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটি সংঘর্ষ কিন্তু সংঘটিত হয়েছিল এবং তার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এখানে অবস্থান করেছেন এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছেন এবং গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দেখছি যে ইট পাটকেল সহ বিভিন্ন ধরনের বস্তু কিন্তু ছুঁড়ে মারছেন এবং এখানে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে আমরা এর প্রতিবাদ জানাই। আপনারা জানেন এই জাতীয় পার্টি যে কিনা এই 16 বছর হাসিনার মতো স্বৈরাচার বানাতে সাহায্য করেছে, সেই জাতীয় পার্টি আওয়ামী লীগ ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন আওয়ামী লীগের বাংলাদেশের কার্যালয় এই জাতীয় পার্টি পল্টনে অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগের পুনর্বাসনের যে পায়তারা তারা চালাচ্ছে তা বন্ধ করে দিতে হবে। অন্যথায় আমরা গণ অধিকার পরিষদ এই জাতীয় পার্টির নামে বাংলাদেশ আওয়ামী লীগের আবার যে পুনর্বাসনের চেষ্টা চলছে তা কখনোই হতে দেবো না। জাতীয় পার্টির আস্থানা আমরা ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, প্রয়োজনে ফাঁসি হলে আমরা ফাঁসি দণ্ডিত করবো। ওরা আছে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী, জাতীয় পার্টির লোক কয়জন? এখানে সব সাদ্দামের গুন্ডা বাহিনী, ছাত্রলীগের সাদ্দাম
কাউয়া কাদের ওদের লোকজন এখন এই জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করতেছে। এরা গুলি অস্ত্র বারুদ নিয়ে আমাদের উপর আক্রমণ চালায়। আমাদের সিনিয়র সম্পাদক রাশেদ খান ভাই আহত হয়, তার প্রতিবাদে আমরা এখানে এসেছি। দর্শক যেমনটি দেখছেন যে তারা দাবি করছে যে রাশেদ খানের উপর হামলার প্রতিবাদে মূলত আবারও তারা এই জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন এবং এখানে কিন্তু জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে তারা কিন্তু ইট পাটকেল ছুঁড়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালিয়ে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে তারা কিন্তু বিক্ষোভ করছেন। যেমনটি দেখাচ্ছিলাম যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা অবস্থান করছেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং ঠিক তার সামনেই আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছেন এবং জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে তাদের কার্যালয়ে। জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না। গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ছিল। জাতীয় পার্টি সহ 14 দলের দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, জিএম কাদের সহ ফেসিবাদের দশরদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করি। সমাবেশ শেষে যখন আমরা একটি মিছিল বের করি, সেই মিছিল যখন আমরা কাকরাইলের দিকে নিয়ে যাই পল্টন থেকে, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে হঠাৎ করে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাদের সাথে গণমাধ্যম ছিল এবং ভিডিও ফুটেজ রয়েছে। আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি। মূলত আমরা যেটি মনে করি যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ ঢুকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমাদের উপর অতর্কিত হামলা করেছে। আমাদের অনেকে আহত হয়েছে। আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন, নতুন করে বলার কিছু নাই। ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি। আমাদের অন্যান্য নেতাকর্মী যারা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই আমলে এসেও আমাদের এ ধরনের সংঘর্ষ, এ ধরনের রক্তাক্ত, এ ধরনের মারামারি দেখতে হবে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এই বিপিনুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও আমরা দেখেছি অনেকবার সে এরকম রক্তাক্ত হয়েছেন এবং তার পুরো শরীর রক্তে ভিজে গেছে, সে অনেকবার আহত হয়েছেন। কিন্তু যেইখানে ছাত্ররা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করলো, স্বৈরাচার মুক্ত করলো, সেইখানেও যদি আমাদের এরকম অ্যাক্সিডেন্ট, এরকম দুর্ঘটনা এবং এরকম মারামারি সংঘর্ষ দেখতে হয়, যেখানে একটা দলের কেন্দ্রীয় নেতাকে এভাবে রক্তাক্ত করে এভাবে মৃত্যুর দরজায় পাঠিয়ে দেওয়া, এটা কোনোভাবেই কাম্য নয়। দর্শক, এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণ এর প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন এবং সকলের একটাই দাবি যে এই ধরনের উচ্ছৃঙ্খলা যারা করে, এই ধরনের মারামারি সংঘর্ষ যারা করে, তাদেরকে অতি দ্রুতই বহিষ্কার করতে হবে এবং তাদের বয়কটের দাবি এসেছে সারা বাংলাদেশ থেকে। কারণ এ ধরনের সংঘর্ষ, এ ধরনের মারামারি, এ ধরনের রক্তাক্তের কারণেই কিন্তু এই দেশকে স্বাধীন করা হয় নাই। এই দেশে হাজারো ছাত্র জনতা তারা এই রক্তর জন্য, তারা এই মারামারির জন্য কিন্তু জীবন দেয় নাই। দর্শক, এই যে হাতাহাতি সংঘর্ষ হয়েছে, এই ধরনের হাতাহাতি সংঘর্ষের কারণেই কিন্তু এই ভিপিনুরের অবস্থা খুব গুরুতর এবং তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। এজন্য এ ধরনের মারামারি, এ ধরনের সংঘর্ষ থেকে আমরা সকলেই যেন বেরিয়ে আসতে পারি। কোনো দলের কোনো নেতা কর্মী এবং কোনো একটা সাধারণ থেকে অতি সাধারণ মানুষের উপরেও যেন কোনো ধরনের কোনো হামলার শিকার না হয় এবং সকলেই যেন সকলের স্বাধীনতা নিয়ে, সকলেই যেন সকলের নিরাপত্তা নিয়ে চলতে পারে, এটাই এদেশের মানুষের দাবি, এটাই এদেশের জনতার দাবি। সে হাতাহাতির কারণে, সংঘর্ষের কারণে যদি ভিপিনুরের মতো একজন কেন্দ্রীয় নেতার এই অবস্থা হয়, যদি একজন কেন্দ্রীয় নেতাকে রক্তাক্ত করা হয়, মৃত্যুর দরজায় পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এদেশের সাধারণ মানুষের অবস্থা কি হবে, এটা এদেশের জনগণ ভালো করেই বুঝে গেছেন। দর্শক, এই ধরনের মারামারি, এই ধরনের অন্যায় অপকর্ম যারা করেন, যেই দলই করেন, সেই দলকেই বহিষ্কার করতে হবে এবং বয়কটের ডাক আনতে হবে, এটা এদেশের সকল মানুষেরই দাবি। সুতরাং এ ধরনের হাতাহাতি সংঘর্ষের কারণে এ ধরনের একটা দুর্ঘটনা ঘটবে, এটা আসলে আমরা কেউই কামনা করি নাই। আমরা সকলেই শান্তিপূর্ণ, সকলেই একটা সুন্দর পরিবেশ, এটাই আমাদের সকলের দাবি। সুতরাং এই যে মারামারি হয়েছে, রক্তাক্ত হয়েছে, এর পিছনে যারা জড়িত এবং এর পিছনে যারা দায়ী, যাদের কারণে আজকের বিপিনুরের এই অবস্থা হয়েছে,
তাদেরকে অতি দ্রুত চিরুনি অভিযান করে আইনের আওতায় এনে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এটাই প্রশাসনের কাছে দাবি, এটাই প্রশাসনের কাছে আমাদের সকলের এই দাবি অনুরোধ। সুতরাং এ ধরনের কোন দলের কোন নেতাকর্মীর উপর যেন এ ধরনের হামলার শিকার না হয়, এজন্য যারা এদের সাথে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটাই সকলের দাবি। দর্শক, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।